যে কোনো অনুষ্ঠান এলেই আমার সঙ্গে এমনটা হয়, ফোনে কোনো প্রকার স্পেস থাকে না ভিডিও এবং ছবি তোলার জন্য। আপনাদের সঙ্গেও কি এমনটা হয়? আজ ছিল ষষ্ঠী, অর্থাৎ জামাই ষষ্ঠী, আর এজন্যই সকাল সকাল সমস্ত রান্নাবান্না কাজকর্ম সেরে স্নান করে শাড়ি পরে একটু সাজুগুজু করে নিলাম। এখন মন্দিরে যাব। যদিও মন্দিরে অনেক আগেই আমাদের ষষ্ঠীর ডালা এবং সমস্ত কিছু শুরু হয়ে গেছে, আর এদিকেই যে আমাদের বাড়ির যে কালী মন্দির, সেখানেও পূজা হয়ে যাচ্ছে। কালী মন্দিরের সামনেই এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, আর এখানে কিন্তু আমাদের পাড়ার যত মহিলারা আছে সবাই আসে ডালা নিয়ে এখানে মা ষষ্ঠীর পূজা করতে। আর আমিও এসে এই যে তেল সিন্দুর আর যেগুলো নিয়ম সেগুলো করে নিচ্ছি। আর আমার যা একটু আগে এসেছে, ও এসে এই যে ডালা মানে ফল টল কাটা সমস্ত কিছু করে নিয়েছে। আমাদের বগুড়াতে কিন্তু ষষ্ঠী পূজার অনেক ধুম। আমার বাবার বাড়ি কুষ্টিয়াতে কিন্তু এতটা ধুম দেখিনি। আমার বিয়ের পর থেকে সমস্ত বছর আমি এখানেই থাকি, আর এভাবেই কিন্তু আমি দেখে যাচ্ছি প্রতি বছর এভাবে অনেক বড় করে ষষ্ঠী পূজা হয়। এটা অনেক জায়গাতেই হয় না। আমার যারা ভিডিও দেখে তারা মানে বলে যে প্রথমবার দেখলাম এত ভালো আয়োজন, এরকমটা হয় না। তো পূজা শেষ করে এই যে ষষ্ঠী গুনতে হয় 12 মাসের 12 ষাট। তারপর হচ্ছে যে বাচ্চারা আর কি পিছনে মায়েদের আঁচল ধরে থাকে, আর এভাবে করে তারপর সেটা আবার ষষ্ঠী তলায় দিয়ে তারপর এই যে সিঁদুর পরিয়ে আমরা এভাবেই কিন্তু পালন করি। আর এরপর আমরা বাসায় গিয়ে পূজার ফলমূল চিরা দই এগুলোই খেয়ে থাকি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনারা কিভাবে পালন করেন, সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ দেখার জন্য।